বস্তুত বর্তমানে যে পরিস্থিতি সেখানে ইরানে যে কি ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে এটা দুনিয়ার মানুষ টের পাচ্ছে না। আর পৃথিবীর বিভিন্ন দেশের জ্ঞানীগুণী যারা যারা প্রকৃত বাস্তববাদী পরিস্থিতি অনুযায়ী বিশ্লেষণ করে তারা মনে হয় কিছু কিছু টের পাচ্ছে, কিন্তু মুমিন মুসলমানরা যে একেবারেই টের পাচ্ছে না সেটা কিন্তু তাদের কথাবার্তা আচরণ থেকে বোঝা যায়। আসলে আসলে ইরানে ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে সে বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই, একেবারে বাস্তব ভিত্তিক তথ্য এবং উপাত্তের ভিত্তিতে, কোনো বায়াস না হয়ে। কারণ আমার বক্তব্য হলো কোনো পক্ষপাতিত্ব না করে প্রকৃত বিষয়গুলোকে উপস্থাপন এবং বিশ্লেষণ করা, এবং সেটাই আমি কিন্তু খুব ডেডিকেশন সহকারে করে যাই। কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, আমি জানি, কিন্তু ভাই কারো ভালো লাগার জন্যে আমার তো বায়াস বিশ্লেষণের দরকার নেই। তো আসল প্রসঙ্গে আসা যাক। Will have complete control of Iranian skies, uncontested airspace. পিটার হেগসেথ, সেক্রেটারি অফ ডিফেন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা বলে সেক্রেটারি অফ ডিফেন্স, কিন্তু আমরা বলি প্রতিরক্ষা মন্ত্রী। হ্যাঁ, পিটার হেগসেথ আমেরিকার কি বললো, একেবারে বললো যে কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য ইরানিয়ান স্পেস, ইরানিয়ান স্কাই, রাইট? অর্থাৎ ইরানের যত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল এগুলো কিন্তু সব শেষ, এগুলো কিন্তু আর অবশিষ্ট নাই। এবং অতএব আমেরিকার বিমান এবং ইসরায়েলের বিমান তারা কিন্তু একেবারে মুক্ত বিহঙ্গের মতো, এবং এমনকি দু একদিনের মধ্যে দেখা যাবে যে হেলিকপ্টার গিয়েও সেখানে হানা দিচ্ছে। হেলিকপ্টার তো ধীর গতির, তাই না? তো যাই হোক, একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের আকাশে। এর ফলাফল কী? এর ফলাফল মারাত্মক। এখানে স্থল বাহিনী এখানে ডিপ্লয় করার দরকার নেই। এবং যতটা শোনা যাচ্ছে যে ওই উত্তরাঞ্চলে যে কুর্দি আছে, ওই ইরাক এবং ইরান সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে যে কুর্দি আছে তা প্রায় 1 কোটির মতো। অলরেডি তাদেরকে অস্ত্রপাতি দিয়ে তাদেরকে বলা হয়েছে যে তোমরাই স্থল অভিযান করো। এখানে আমেরিকার বাহিনী বা ইসরায়েলের বাহিনী ওখানে গিয়ে স্থল অভিযান করবে না। তবে হ্যাঁ, কুর্দিদের এমনিতেই তো যুদ্ধ প্রশিক্ষণ আছে, এখন উন্নত অস্ত্রপাতি দিয়ে তারপরে আমেরিকা অথবা ইসরায়েলের সেনাবাহিনীর যে কমান্ডারটার আছে তাদের তত্ত্বাবধানে ওখানে যদি ওখানে যদি ওই তাদেরকে দিয়ে বলে যে এইবার তোমরা তোমাদের একটা নির্দিষ্ট অঞ্চল দখল করে সেখানে স্বাধীনতা গণনা করো, তাহলে এখানে ওই ইরানের যে সেনাবাহিনী বা ওই যে IRGC যেটাকে বলা হয়, যে মানে ইরানিয়ান গার্ড রেজিমেন্ট নাকি জানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড রেজিমেন্ট, কিছুই করতে পারবে না। কারণ এরা যখন ওদের এগেনস্টে যুদ্ধ করতে যাবে তখন আকাশ থেকে এই ইরানের এই IRGC বা সেনাবাহিনী তাদেরকে তো কচুকাটা করবে, তাদেরকে কিন্তু কচুকাটা করবে। অর্থাৎ ইরান কিন্তু নিশ্চিতভাবেই খণ্ডিত হয়ে সেখানে এমন একটা রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে যারা হবে ইরানের প্রচণ্ড রকম শত্রু, এবং তাদেরকে যাবতীয় সাপোর্ট দিবে কারা? আমেরিকা এবং এই ইসরায়েল। ফলাফল, ইরানের যাবতীয় যত উন্নতির সুযোগ সুবিধা এগুলো কিন্তু শেষ। এ তো গেল পয়েন্ট নাম্বার 1। এবং দ্বিতীয় যে ঘটনা ঘটতে যাচ্ছে, means we will fly all day, all night, day and night, finding, fixing, and finishing the missiles and defense industrial base of the Iranian military. হেগসেথ পরিষ্কার বলল, এখন ইরানের আকাশে তাদের বিমান এবং ইসরায়েলের বিমান এগুলো মুক্ত বিহঙ্গের মতো উড়াউড়ি করবে, এবং যেখানে যেখানে নাকি ইরানের যে মিসাইলগুলো ডিপ্লয় করা আছে বা ওদের মিসাইল উৎপাদনের কারখানা আছে, তাদের যে ড্রোন তৈরির কারখানা আছে, সবগুলোকে একেবারে কী করবে? উইল ফাইন্ড অ্যান্ড উইল ফিনিশ আওয়ার জব, রাইট? তার মানে খুঁজে খুঁজে বার করবে এবং তারপরে সেগুলোকে ধ্বংস করবে। মিলিটারি ইনস্টলেশন যত আছে, মিলিটারি টুলস ম্যানুফ্যাকচারিং যত প্রোডাকশন লাইন আছে, এগুলাকে পুরাপুরি ধ্বংস করবে। এবং ঠিক এই কারণে দেখেন যে মাত্রই তো আজকে 6ষ্ঠ দিনে পড়লো, তাই না? এই কাজগুলো করতে তাদের কিন্তু আসলে মাসখানিক সময় লাগবে। ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছে না যে উইল নিড দ্য 4 উইকস, কেন 4 উইকস বলছে? ইরানের অবস্থা কিন্তু অলরেডি সঙ্গীন করে ফেলছে। তাদের অলরেডি ফায়ার পাওয়ার মানে ওই যে মিসাইল নিক্ষেপের ক্ষমতা
মোর দ্যান 80% অলরেডি ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে। এখন কিন্তু বেশি আর মিসাইল তারা মারতে পারছে না, কারণ যেগুলোই বের হয়, ওই যে মিসাইল মারতে গেলে তো লঞ্চিং প্যাড লাগে। তো এখন লঞ্চিং প্যাড মানে লান্সার আর কি, তো মোবাইল লান্সার, ওই যে বড় বড় ট্রাক, তাই না? তো ওইগুলো পাহাড়ের গর্তের মধ্যে যেখানে আসে, তো সেখান থেকে বেরোনো মাত্রই তো ওটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো খালি ওই গুহার মধ্যে বা পাহাড়ের গর্তের মধ্যে লাখে লাখে মিসাইল যদি জমা থাকে, সো আর এতে তো কিছু যায় না। তো ওইগুলো তো নিক্ষেপ করার মতো কোনো সুযোগ নেই, তাই না? এবং এখানে যে হেক্সেট বললো না যে আমরা কি করব, উইল ফাইন্ড অ্যান্ড উইল কমপ্লিট আওয়ার মিশন, রাইট? মানে যেটা আর কি তার বক্তব্য, যে আমরা এগুলো খুঁজে খুঁজে বাইর করব এবং এগুলোকে আমরা ধ্বংস করব। তার মানে এই ইরান এই তিলে তিলে বছরের পর বছর ধরে তাদের উপরে যে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা ছিল, তারা তাদের আয় উপার্জনের টাকা তারা তো তাদের দেশের জনগণের জন্য খরচ না করে কি করছে, তারা এই 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 মিসাইল ইন্ডাস্ট্রিতে খরচ করছে, তারপরে ওই ড্রোন ইন্ডাস্ট্রিতে খরচ করছে, তারপরে কি করছে ওই হেজবুল্লাহ, হুতি, হামাস এদের পিছনে খরচ করছে, রাইট? দেশের জনগণের জন্য কিন্তু খরচ করে নাই। উদ্দেশ্য একটাই, ইসরায়েলকে ধ্বংস করে দিবে এবং আমেরিকার ক্ষমতাকে খর্ব করবে। হ্যাঁ, এটাই তাদের চ্যালেঞ্জ ছিল, এটা ওপেন চ্যালেঞ্জ। আমি আসলে অনেক ক্ষেত্রে দেখি যে অনেকেই দেখি এই যে বলে যে ইরানে এই যে আক্রমণ করলো, এটা করলো, এটা করলো, আমি কিন্তু বারবার বলি যে ভাই এটা কিন্তু ওয়ার বিটুইন টু ইম্পেরিয়াল পাওয়ার, দুইটা সাম্রাজ্যবাদী শক্তির লড়াই। বুঝতে হবে এইটা কিন্তু কমপ্লিটলি দুইটা সাম্রাজ্যবাদী শক্তির লড়াই। একদিকে আছে কি আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী গণতন্ত্রের যে সাম্রাজ্য, তার নেতা হলো আমেরিকা, আর ইরান সে বস্তুত চেষ্টা করছিল ইসলামী সাম্রাজ্যের নেতা হওয়ার জন্য। বুঝতে হবে এই যে ইরানের এই যে রেজিম যাই বলা হোক না কেন, হোয়াট ইজ ইসলামিক, মানে ইরানিয়ান রেজিম, এখানে কি এটা ইসলামী শাসন কায়েম করছে না? কট্টর কঠিন ইসলামী শাসন কায়েম করছে না? তাদের লক্ষ্য কী? তাদের লক্ষ্য হলো প্রথমত মিডল ইস্টে তারা তাদের ইসলামী রেজিমকে সম্প্রসারিত করবে এবং অতঃপর আস্তে আস্তে তারা গোটা পৃথিবীতে তাদের ইসলামিক রেজিম চালু করবে। তো ভাই যেখানে দুইটা মানে সাম্রাজ্যবাদী শক্তি থাকবে, সেখানে তো ভাই প্রতিদ্বন্দ্বিতা হবেই, টুডে অর টুমরো হবেই। এখানে কিসের স্বাধীনতা, সার্বভৌমত্ব? এখানে কোনো স্বাধীনতার সার্বভৌমত্ব নাই। আমেরিকার সাম্রাজ্যবাদিতাকে, আমেরিকার নেতৃত্বকে, আমেরিকার ক্ষমতাকে ইরান চ্যালেঞ্জ করছে। তো চ্যালেঞ্জ করলে তো ভাই তোমাকে প্রতিরোধের সম্মুখীন হতেই হবে। এখানে অনেকে বলে যে মুসলিম বিশ্বে এই যে আক্রমণ করলো, আরে ভাই তোমরাও তো আক্রমণ করছো, তাই না? মানে মুসলিম বিশ্বের এরা আক্রমণ করছে না? এই যে ইরান প্রতিনিয়ত এই যে আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী গণতন্ত্রের যে সঙ্গী ইসরায়েল, তো এই ইরান প্রতিনিয়ত এই যে হুতির মাধ্যমে, হেজবুল্লাহর মাধ্যমে, হামাসের মাধ্যমে, তারপরে সিরিয়ার মাধ্যমে বছরের পর বছর ধরে আক্রমণ করে গেছে না? তো এতদিন কি আমেরিকা এসে আক্রমণ করছে? ইসরায়েল এসে কি আক্রমণ করছে না? করে নাই। এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কেন? কারণ তাদের মনে হয়েছে এই ইসলামিক রেজিম, এই ইরানে তাদের যদি পারমাণবিক বোমা যদি তারা বানাতে পারে, তাহলে সেটা হবে একটা ডিজাস্টার। দেখেন, পাকিস্তানে পারমাণবিক বোমা আছে এবং এই বোমাও কিন্তু একটা ডিজাস্টার হতে পারে বা পারতো, কিন্তু আমেরিকা এখানকার ফুল কন্ট্রোল নিয়ে রাখছে, তাই না? যে কারণে পাকিস্তান চাইলেও কিছু করতে পারে না। কিন্তু ইরানের যদি পারমাণবিক বোমা থাকতো, এখানে তো আর আমেরিকার কোনো নিয়ন্ত্রণ থাকতো না। আমেরিকা কেন, কোনো সভ্য জগতের কোনো নিয়ন্ত্রণ এখানে থাকতো না। তারা তখন কি করতো? এখন তাদের যে স্ট্র্যাটেজি যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন যে আমি যদি মরি তো সবাইকে নিয়ে মরবো, তাই না? এই জন্যে কিন্তু একেবারে বেপরোয়াভাবে গত কয়েকদিন ধরে এই যে গালফ বিভিন্ন কান্ট্রিগুলোতে যে মিসাইল মারছিল না, কেন মারছিল? কারণ ওই গালফের ওই আরব দেশগুলা ওরা কি সুন্নি দেশ না? তা এই এশিয়াদের জন্য এই সুন্নি দেশগুলো তো শত্রু, রাইট? এই যে কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, তারপরে এই যে সৌদি আরব, এগুলো কি সুন্নি দেশ না? তো সুন্নি মুসলমানরাও তো এশিয়াদের শত্রু। তাহলে এদের উপরে মিসাইল মারতে তো এদের একেবারে এক সেকেন্ডও হৃদয় কাঁপবে না। এবং এই মোমেন্টে এদের যদি পারমাণবিক বোমা থাকতো, তাহলে এই প্রত্যেকটা দেশেরও পারমাণবিক বোমা মারতো। কেন মারতো জানেন?
কারণ চিন্তা করো তো, আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, তো তোদেরকে নিয়ে আমরা ধ্বংস হব, তোদেরকে নিয়ে আমরা ধ্বংস হব। এবং এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এই ইরানের কাছে এই যে এই সুন্নি মুসলিম আর এই ইহুদি রাষ্ট্র এই ইসরায়েলের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এখানে অনেকেই মনে করে যে ইরান কেন সুন্নি দেশগুলোর উপরে আক্রমণ করছে, এর তো উচিত শুধুমাত্র ওই ইসরায়েলকে কেন্দ্র করে মারা। এখানেই তো সমস্যা, এরা আসলে বোঝাও না যে এই শিয়াদের কাছে এই সুন্নি এবং এই ইসরায়েল এই অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান একই। এখন যেহেতু ইসরায়েল অনেক দূরে, প্রায় 2000 কিলোমিটার দূরে, তাই না, তো তাদেরকে একেবারে নিখুঁতভাবে বিভিন্ন জায়গায় আঘাত করার মতো অত প্রিসিশন অ্যাটাক করার যে টেকনোলজি, এটা তো ইরান এখনও আয়ত্ত করে পারে নাই। যদি সেটা করতে পারতো তাহলে আরও বেশি ইসরায়েলের ক্ষয়ক্ষতি হতো, আরও বেশি ক্ষয়ক্ষতি হতো। তো যাই হোক, যখন দেখছে যে ইসরায়েলকে আসলে অতটা কাবু করা যাচ্ছে না, তাদের যে ডিফেন্স সিস্টেম আছে তারা প্রায় সবগুলোই প্রতিরোধ করে ফেলে, অল্প কিছু হয়তো মাটিতে পড়ে, কিছু বিল্ডিং টিল্ডিং ভাঙে, তাহলে কী করবে? তারা নিকটবর্তী দেশ, যেমন এই যে কাতার, তারপরে মনে করেন যে আবুধাবি, দুবাই, তাই না, এটা জাস্ট পারস্য উপসাগরের জাস্ট অপর পাশে। এটা স্বল্প পাল্লার মিসাইল, মনে করেন 250, 300, 400 বা 500 কিলোমিটার পাল্লার যে মিসাইল আছে, এগুলো দিয়ে তো খুব ইজিলি অ্যাটাক করা যায়। এবং সেটাই কিন্তু করতেছিল একেবারে উন্মাদের মতো, যেহেতু এদের কোনো এখন কমান্ড নাই, কোনো নিয়ন্ত্রণ নাই, কন্ট্রোল নাই। এখন এই IRGC কি গ্রুপে বিভক্ত হয়ে যার মতো করে এই যে এই মিসাইল মেরে দিচ্ছে, তাই না। এখন ধরেন যদি এদের যদি পারমাণবিক বোমা থাকতো 5-10টাও যদি থাকতো, তাহলে এরা এইগুলো কিন্তু এখন মারতো, ডাইনে বামে তাকাতো না। এরপরে এদের উপরে যে ইসরায়েল বা আমেরিকা এসে 5টা পারমাণবিক বোমা মেরে এদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিত, তাতে কিন্তু এদের কিছু যাইতো না। কারণ এরা তো আসলে ফ্যানাটিক, এটা বুঝতে হবে, এরা ফ্যানাটিক, ধর্মোন্মাদ। যখন ধর্মোন্মাদ হয় তখন তারা তো অলওয়েজ কে শহীদ হওয়ার জন্য উন্মাদ থাকে, বুঝতে হবে, এরা কিন্তু শহীদ হওয়ার জন্য উন্মাদ আছে। এই যে এখন এই যে ব্যাপকভাবে এই যে উন্মাদের মতো এই যে মিসাইল মারছে, তাই না। আর এই যে পিটার হেগসেট বললো যে ওদের স্কাই অর্থাৎ ওদের আকাশ আমাদের নিয়ন্ত্রণে, আমরা উড়বো, খুঁজে বাইর করবো এবং ধ্বংস করবো, তাতেও কিন্তু তাদের কিছু যায় না, এতটাই ফ্যানাটিকেরা। আর এখানে যে কয়েকদিন আগে আমরা দেখছি না যে কিছু লোকজনের যে মিছিল টিছিল বাইর করছিল, প্রতিবাদ আন্দোলন করছিল, কোথায় আপনারা এখন দেখছেন কেউ আছে? এখন তো বের হলে তো এই যে ধরেন যে পুলিশ বা IRGC তো তাদের এগেনস্টে তেমন কিছু করতে পারবে না, কারণ সেক্ষেত্রে আকাশ যেহেতু ইসরায়েল আর আমেরিকার নিয়ন্ত্রণে, তাই না, তাহলে এদেরকে গুলি করে মারতো না। অর্থাৎ এখন যদি ইরানের লোকজন বাইরে এসে আন্দোলন করতো, খুব ইজিলি কিন্তু এদের রেজিমকে ফেলে দিতে পারতো। এখন কিন্তু তারা কেউ নাই। আর এই যে অনেকে হয়তো বলবে যে এখন তো যুদ্ধ অবস্থা চলতেছে, এই জন্য বেরোচ্ছে না, এটা ফালতু কথা। আরে যুদ্ধ অবস্থা চলতেছে ভালো কথা, কিন্তু ইসরায়েল এবং আমেরিকা কোথায় বোমা মারছে, কোথায় মিসাইল মারছে? শুধুমাত্র মিলিটারি ইনস্টলেশনে, সিভিলিয়ান অঞ্চলে তো মারতেছে না। তাহলে সিভিলিয়ানরা কি এখন রাস্তায় নেমে কি প্রতিবাদ করতে পারে না, আন্দোলন করতে পারে না? করে না তো। কেন করে না জানেন? কারণ হচ্ছে বেসিক্যালি এই ইরানের সমাজে 100 জনের মধ্যে আমার ধারণা মোর দ্যান 80% ফ্যানাটিক, ধর্মোন্মাদ, আর হয়তো 20% ওই যে মনে করেন যে উদার অথবা নাস্তিক হতে পারে। এবং তারাই ওই কয়েকদিন আগে আন্দোলন সংগ্রাম করছিল, এবং তখন এদেরকে মুরতাদ আখ্যায়িত করে তাদেরকে কি কুত্তা বিড়ালের মতো পিষে মারছে, তাই না, হাজার পিষে মারছে। যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এখন যেটা হচ্ছে, যেহেতু মুক্তবিহঙ্গের মতো এই যে ইরানের উপরে এই যে ইসরায়েল আর আমেরিকার বিমান ওড়াউড়ি করে, তাই না, এখন যে ঘটনা ঘটতে যাচ্ছে, এদের মিলিটারি স্ট্রাকচার পুরো ধ্বংস করে দিবে, এদের মিলিটারি ইন্ডাস্ট্রি যত আছে পুরো ধ্বংস করে দিবে, এদের যত মিসাইলের যত মানে সাইলো টাইলো আছে, বা এদের যে ড্রোনের যত সাইলো মাইলো আছে না, যেখানে মজুত করে রাখছে, বা ড্রোন ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি আছে, এটা পুরো মাটির সাথে মিশিয়ে দেবে। ওই পাহাড়ের মধ্যে মানে গর্ত খুঁড়ে বা সুড়ঙ্গ খুঁড়ে সেখানে রাখছে না, জিনা। এই যে বললাম না যে 4 সপ্তাহ সময় বলছে না এই যে আমেরিকা,
এর মধ্যে এই অঞ্চলে এমন পরিস্থিতি করবে যে ওই সুড়ঙ্গের মধ্যে সেখানে গিয়েও ধ্বংসযজ্ঞ চালাবে। এমন কিছু ওই সুড়ঙ্গে মানে ওই অঞ্চল হয়তো ওই স্থানীয়ভাবে হয়তো ওই কমান্ডো পাঠিয়ে অথবা ওই যে কুর্দি আছে না ওদেরকে দিয়ে অঞ্চল দখল করে তারা ভিতরে ওইগুলো ধ্বংস করবে। অর্থাৎ ইরানের মিলিটারি বলে আর কিছু থাকবে না, এদের মিলিটারি শক্তি বলে আর কিছু থাকবে না, এবং এদের নেভি এবং বিমান বাহিনী অলরেডি কিন্তু ফিনিশ। অলরেডি কিন্তু 20টার মতো জাহাজ এই আমেরিকা কিন্তু ধ্বংস করে দিয়েছে। ওরা ওই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, হ্যান করবে ত্যান করবে, এই যে লাফালাফি করছিল না, যাতে বন্ধ করতে না পারে, জন্য জাহাজ পুরো মানে ওদের 18-20টা জাহাজ অলরেডি কিন্তু মানে সাগরের তলে পাঠিয়ে দিয়েছে। তারপরে একটা সাবমেরিনও পাঠিয়ে দিয়েছে। এখন যেগুলো আছে না সাবমেরিন, ওই হরমুজ প্রণালীর ওখান থেকে অনেক দূরে ভেঙে গেছে বাঁচার জন্যে, ও দাঁড়ে বাড়ে আর নাই, কারণ তাদেরকে পাইলেই তাদেরকেও ডুবায় ছাড়বে। অর্থাৎ এদের নেভি বলে কোনো কিছু থাকবে না, এদের ওই এয়ারফোর্স বলে কোনো কিছু থাকবে না, এদের যতগুলো বিমান টিমান ছিল না সব কিন্তু ওই 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 হ্যাঙ্গারেই ধ্বংস করে ফেলছে। এখন বাকি আছে এদের যে মিসাইল যেগুলো ওই আছে মজুত আছে ওইগুলো ধ্বংস করা, তারপরে যে ড্রোন ধ্বংস করা, এবং এদের এই কারখানাগুলো ধ্বংস করা, এগুলো করবে। এরা শুধুমাত্র মিলিটারি ইনস্টলেশনের উপরে আঘাত হানবে, কিন্তু কোনো ওই শিল্প ইন্ডাস্ট্রির উপরে আঘাত হানবে না, এবং কোনো সিভিলিয়ান অঞ্চলে আঘাত আনবে না। কেন জানেন? কারণ ওই ভুল করবে না। ওই যে সিরিয়া ইরাকে যখন ইসলামিক স্টেট তৈরি হয়েছিল না, তখন লাখ লাখ লোক সার্চ করে তারপর কি ওই যে ইউরোপে ঢুকতেছিল না, জি এই সুযোগ দিবে না, এই সুযোগ দিবে না। ওই যে ওই স্পেন কেন প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করতে রাজি হয় নাই, সে মনে করতেছিল এইগুলো এখানে হবে, তারপরে এখান থেকে লক্ষ লক্ষ লোক আবার এই ইউরোপের দিকে ধাবিত হবে, আবার ভেজালে পড়বে। জি না, এই কাজটা যাতে না হয় জন্য এই আমেরিকা এবং ইসরায়েল একেবারেই সিভিলিয়ান কোনো টার্গেটে আঘাত হানবে না, যাতে করে এই সিভিলিয়ানরা একটা অজুহাত পায় যে আমাদের জীবন দুর্বিষহ আমরা এখান থেকে চলে যাব। জি না, এদেরকে ওই পশ্চিমা দেশে আশ্রয় দিবে না, এবং সেই রাস্তা কমপ্লিটলি বন্ধ। আর যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় অলরেডি এখন ওই যে কুর্দিদের লেলিয়ে দিচ্ছে যে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এবার বুঝতে পারছেন ইরানের পরিস্থিতি হতে যাচ্ছে সেকেন্ড গাজা, এবং এরপর হয় এরা বেঁচে থাকবে নইলে দুনিয়া থেকে আউট হয়ে যাবে। বিষয়টা কিন্তু তাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আজকে থেকে 8-10 বছর আগেও এদেরকে শুধুমাত্র টেরোরিস্ট বলতো, বা মুসলমানরা তাদের ধর্মীয় ভিত্তিতে কোনো জায়গায় টেরোরিস্টের আক্রমণ করলে, আত্মঘাতী হামলা টামলা করলে শুধুমাত্র তাদেরকে টেরোরিস্ট বলতো। বাট সম্প্রতি এদের ন্যারেটিভ চেঞ্জ করছে, আপনারা জানি না খেয়াল করছেন কিনা, আমি করছি। এখন বলে ইসলামিক টেরোরিস্ট, বুঝছেন? আগে ইসলাম শব্দটা বলতো না, বললে না জানি আবার পলিটিক্যাল কারেক্টনেসের কারণে রেসিস্ট হয়ে যায় কিনা, এখন কিন্তু ইসলামিক টেরোরিস্ট এরকম বলে, ইসলামিক রেডিকাল টেরোরিস্ট এরকম বলে। আগামী 2-1 বছরের মধ্যে বলা শুরু করবে এই পশ্চিমা জগৎ, বলবে যে ইসলামই যে টেরোরিস্ট আইডিওলজি, অর্থাৎ ইসলামটাই একটা টেরোরিস্ট আইডিওলজি। হ্যাঁ, এর খুব বেশি দিন নাই, দেখবেন যে 2-1 বছরের মধ্যে বলা শুরু করবে। এর মানে বুঝছেন, গোটা পৃথিবীর মুসলমানদের এগেনস্টে এই ইউনাইটেড হবে অমুসলিমরা, এবং সেটা অবশ্য মুসলমানরা কামনাও করে। মুসলমানরা তো এই যে সারা দুনিয়ার যে অমুসলিম আছে তাদের বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা করে সারা দুনিয়া দখল করতে চায় না, অমুসলিমরা সেই সুযোগটা তাদেরকে দিবে যে ঠিক আছে, ভালো কথা, তোমরা যদি জিহাদ করতে চাও, এবং তোমাদের যে ইসলাম ওই যতই মিষ্টি কথা বলে, ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস, ইসলাম মানে রেসপেক্টস উইমেন এ লট, ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ইকুয়ালিটি, এ সমস্ত মিষ্টি কথা আর কাজ হবে না। ইসলাম কি জিনিস সেটা কিন্তু অমুসলিমরা এখন ভালো করেই জানে। সুতরাং এখন বলতেছে ইসলামিক রেডিক্যাল টেরোরিস্ট, 2 দিন পরে অর্থাৎ 2-1 বছরের মধ্যে দেখবেন বলবে যে ইসলাম ইজ নাথিং বাট এ টেরোরিস্ট আইডিওলজি, অ্যান্ড দ্যাটস অল। তার মানে সমস্ত মুসলমান কিন্তু টার্গেটে পড়ে যাবে। আর এদের যে মানে এদের যে সোর্স, মানে এদেরকে যারা ইন্সপায়ার করতে, প্যাট্রোনাইজ করতে, যে ইরান, আপাতত একে একেবারে পুরো ধ্বংস করে দেওয়া হবে। এর ফলে ইরানিয়ান লোক বাঁচতে পারে যদি তারা শুধুমাত্র তাদের ইসলামিক আইডিওলজি টেরোরিস্ট আইডিওলজি হিসাবে যেহেতু চিহ্নিত হবে, ইদার দে শুড অ্যাবন্ডন দেয়ার ইসলামিক আইডিওলজি অ্যান্ড গো ব্যাক টু দেয়ার জরস্ট্রিয়ান ফেইথ, and maybe then they can survive, otherwise they will be abolished from the face of the earth. এটাই হবে, হতে যাচ্ছে।
এটাই হবে এবং হতে যাচ্ছে। আর ওই গালফ কান্ট্রিগুলো যেহেতু তেল গ্যাস আছে, ওদের উপরে এখনও ওই বিষয়টা আসে নাই, বাট তাদেরকে ভিতর থেকে তাদেরকে বলা হচ্ছে যে ইউ শুড অ্যাবন্ডন ইউর ফেইথ, ইউ শুড অ্যাবন্ডন ইউর আইডিওলজি, আদারওয়াইজ ইউ ক্যান সার্ভাইভ অ্যাট অল। তারা কিন্তু দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু বি নিউট্রাল, দে আর ট্রাইং টু বি দেয়ার বেস্ট টু বি এ সেকুলারিস্ট। হ্যাঁ, এরকম দে আর ট্রাইং, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেভাবে চলছে, যেভাবে এরা ভাবতেছিল, যেভাবে এগুলো চলে আসতেছিল, না, এটা আর হবে না। বিকজ উই আর ইন দ্য ভার্স অব এ সিভিলাইজেশন ক্লাস। এখানে ইসলামিক একটা সাম্রাজ্যবাদী আদর্শ আর পুঁজিবাদী গণতন্ত্র আর একটা সাম্রাজ্যবাদী আদর্শ। দ্য ক্লাস মাস্ট হ্যাপেন বিটুইন দিস টু, মাস্ট হ্যাপেন, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। ওই যে হান্টিংটন বলছিল না যে ক্লাস অফ সিভিলাইজেশন, না এই ধরনের কি একটা বলছিল, বা এন্ড অফ হিস্ট্রি, রাইট? অ্যান্ড দ্যাট এন্ড অফ হিস্ট্রি হ্যাজ অলরেডি বেগান, অ্যান্ড উইল সি ইন আওয়ার লাইফ টাইম। গোটা পৃথিবীর সভ্যতা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই জায়গায় অনেকে বলে যে কই ইরানকে বাঁচানোর জন্য এত কঠিন বন্ধু রাশিয়া, তারপরে চায়না, তারা কেন আসে না বাঁচাতে? কেন বাঁচাতে আসবে? ইরান বা চায়না তারা কি ওই ইসলামিক আইডিওলজিকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে নাকি? না, ইসলামিক, কারণ ইসলামিক আইডিওলজির কাছে ওই চাইনিজ যারা নাকি নাস্তিক, তারপরে ওই যে ওই রাশিয়ান, তারা তো নাস্তিক এবং তারাও ওই মনে করেন খ্রিস্টিয়ান, তো তারা কি এদের বন্ধু নাকি? না, তারা তো এদের বন্ধু না। সাময়িক হয়তো স্ট্র্যাটেজিক্যালি একটু বন্ধু ছিল, রাইট? বাট দে আর অলসো দেয়ার এনিমিজ। হোয়াই উইল দে কাম ফরওয়ার্ড টু সেভ ইরান? দে উইল কাম, কোয়াইট ইম্পসিবল, দে উইল নট কাম। তারাও চায় হ্যাঁ ধ্বংস হোক, হ্যাঁ তাতে তাদের হয়তো সাময়িক কিছু ক্ষতি হবে, সো হোয়াট। অনেকে বলে যে তাহলে এই যে চায়নার তেল সরবরাহ বন্ধ হবে। কেন বন্ধ হবে? আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলছে না যে আমাদের এই তেল আছে, গ্যাস আছে, ভেনিজুয়েলার তেল আছে, গ্যাস আছে, কেন সমস্যা কি? ইরান থেকে কিন্তু এখন আমেরিকা থেকে কিনবে, ভেনিজুয়েলা থেকে কিনবে, সো হোয়াটস দ্য প্রবলেম? আই ডোন্ট সি এনি প্রবলেম এট অল। এবার বুঝতে পারছেন, আমেরিকা ইজ গোয়িং ব্যাক টু 1400 years. Yes, they are going to be destroyed entirely. এবং এই ইরানের পরিণতি হবে ইরাক, লিবিয়া বা সিরিয়ার থেকেও খারাপ। কেন জানেন? আপনারা যদি দেখেন যে ইরাক বা লিবিয়া, তারা কিন্তু এই ফান্ডামেন্টালিস্ট ছিল না, তারা কিন্তু ছিল না, তারা কিন্তু ওখানে ওই যে ইসলামিক রেজিম কিন্তু চালু করেনি। সাদ্দাম হোসেন অথবা ওই কি জানি গাদ্দাফি, এরা শুধুমাত্র আমেরিকার কারেন্সিকে চ্যালেঞ্জ করছিল, ওই জন্য তাদেরকে শুইয়ে দেওয়া হয়েছে। বাট ইরানের রেজিমটা তো একটা আইডিওলজির উপর প্রতিষ্ঠিত, তাই না? এখানে শুধুমাত্র এখানে যে তেলের ব্যবসা বা শুধুমাত্র যে জিওপলিটিক্স না, এখানে একটা আইডিওলজিক্যালি ওয়ার চলছে। সেটা কি? ইসলাম ভার্সেস democratic system. Now we have to see who will sustain. Let's see, and we should wait to see what is going to happen next. Thank you.